কিন্তু এই বুয়া ছেলেটা মেয়েটাকে ইশারাতে বাইকের চাকা থেকে উন্নয়ন তুলতে বলে। তখন মেয়েটা মনে হয় ছেলেটা তাকে নোংরা ইশারা করছে এবং তার হাজবেন্ডকে বলে ওই ছেলেটা আমাকে দেখে নোংরা ইশারা করছে। বুয়া ছেলেটা একই ইশারা করতে থাকে। তখন মেয়েটা হাজবেন্ড প্রচন্ড রেগে যায়, প্রচন্ড রাগ আর ক্ষোভ নিয়ে বুয়া ছেলেটাকে এক থাপ্পড় মারে আর বলে তোর লজ্জা কর না, আমার স্ত্রীকে দেখে তুই নোংরা ইশারা করছিস, তোর বাড়িতে মা বোন নেই, অন্য মেয়েদের সাথে নোংরা মুখ করে বেড়াস, ওর মা বোন বাড়িতে থাকলে আমাকে এরকম নোংরা ইশারা করতো না। বুয়া ছেলেটা আবার একই ইশারা করে দেখায়। হে অপরালা, এই কেমন ছেলে, থাপ্পড় খাওয়ার পরও শুধরায়নি, তাও নোংরা ইশারা করছে, ও এইভাবে শুনবে না। তখন মেয়েটা তার হাজবেন্ডকে পুলিশে ফোন করতে বলে। বুয়া ছেলেটা পুলিশে ফোন করতে মানা করে। তারপরও বুয়া ছেলেটা একই ইশারা করে। মেয়েটার সাথে মেয়েটাকে পুলিশে ফোন করতে বলে। মেয়েটা পুলিশে ফোন করতে যাবে, সেটা হাত জোর করে মানা করে পুলিশে ফোন করতে। তখন এই ছেলেটি বলে কি হয়েছে ভাই সাহেব, আর এই ছেলেটা কে যে তোমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে? ও এক নম্বর নিচ মন মানসিক মানুষ। মেয়েটার স্বামী ও মেয়েটা সেটার সমস্ত ঘটনা বলে। আর এই ছেলেটা সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। আর এই ছেলেটাকে বুয়া ছেলেটা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে থাকে। বলছিল তোমার ওয়াইফের গলা ওনাটা বাইকের চাকার সাথে বেঁধেছিল, সেটা তুলে নিতে বলছিল, নাহলে তোমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর তোমরা ওর ইশারা না বুঝে ওর গায়ে হাত তুললে বলে। এই ছেলেটা এই কাপলদের আশা করে প্রমাণ করে এবং বুয়া ছেলেটা পা ধরে ক্ষমা চাইতে বলে। এই কাপড়টা ক্ষমা চাইবে না বলে ছেলেরা তাদের জেলে ভরে দেওয়া হুমকি দেয় এবং তারা পা ধরে ক্ষমা চায়। বুয়া ছেলেটা তাদের ক্ষমা করে দেয়।